Hello viewers, how are you? I think you are all by the grace of Almighty Allah. Dear students, আমি তোমাদের সামনে আরেকটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। আর আজকের এপিসোডটি হচ্ছে নাউন। অর্থাৎ আমরা নাউন কাকে বলে, কত প্রকার ও কি কি জানবো। অর্থাৎ নাউন আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, পদার্থ, ব্যক্তি বা বস্তুর সমষ্টির নাম বোঝায় তাকে নাউন বলে। The classification of noun, অর্থাৎ নাউনের প্রকারভেদ। আমরা অনেকে বলি নাউন 2 প্রকার, অনেকে বলি নাউন 5 প্রকার। তো আমাদের সেই ভুলটা আজকে আমরা ভাঙিয়ে দেব। নাউন প্রধানত 2 প্রকার। নাউন প্রধানত 2 প্রকার। একটি কনক্রিট নাউন, একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন যার আকার আছে, আকৃতি আছে, ধরা যায়, ছোঁয়া যায়, ইন্দ্রিয় দ্বারা স্বাদ উপলব্ধি করা যায় তাকে কনক্রিট নাউন বলে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন যার আকার নেই, আকৃতি নেই, ধরা যায় না, ছোঁয়া যায় না, ইন্দ্রিয় দ্বারা স্বাদ উপলব্ধি করা যায় না তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আমরা যদি একটা গল্প বলি যে আমরা বইতে পড়েছি বা অনেকে শিখিয়েছে আমাদেরকে নাউন 5 প্রকার। হ্যাঁ, নাউন 5 প্রকার, কিন্তু এই 2 প্রকার। আমরা যদি ধরি যে কনক্রিট নাউন মা এবং অ্যাবস্ট্রাক্ট নাউন একটি বাবা, অর্থাৎ কনক্রিট নাউনের 4টি বাচ্চা এবং বাবা দিয়ে 5 প্রকার। অর্থাৎ কনক্রিট নাউনকে বাদ দিয়ে 5 প্রকার বলা হয়। অর্থাৎ আমরা জানি যে কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কনক্রিট নাউন বলতে যেমন একটি মোবাইলের আকার আছে, আকৃতি আছে, ধরা যায়, ছোঁয়া যায়, ইন্দ্রিয় দ্বারা স্বাদ উপলব্ধি করা যায়, অর্থাৎ একটি কনক্রিট নাউন। যেমন ব্রাইটনেস বা এয়ার, বাতাস। বাতাস একটি নাউন, কিন্তু দেখো এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, ইন্দ্রিয় দ্বারা স্বাদ উপলব্ধি করা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, অর্থাৎ এটা একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন লক্ষ্য করো, যার আকার নেই, আকৃতি নেই, ধরা যায় না, ছোঁয়া যায় না, ইন্দ্রিয় দ্বারা স্বাদ উপলব্ধি করা যায় না, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন, তার কোনো প্রকারভেদ হয় না। তাহলে কনক্রিট নাউন 5 প্রকার। একটি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন যে দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, পদার্থ, ব্যক্তি বা বস্তুর সমষ্টির নামকে নির্দিষ্ট করে বোঝায় তাকে প্রপার নাউন বলে। প্রপার নাউন অর্থাৎ রহিম যে গুড বয়, অর্থাৎ এখানে রহিম একজন নির্দিষ্ট ব্যক্তি না, অর্থাৎ এখানে রহিম একটি প্রপার নাউন। কমন নাউন যে দ্বারা কোনো কিছুর নামকে সাধারণভাবে বোঝায়, অর্থাৎ যে নাউন দ্বারা কোনো কিছুর নামকে সাধারণভাবে বোঝাবে, সবাইকে বোঝাবে, এটি একটি কমন নাউন। দ্য বয় ইজ প্লেইং ফুটবল, এখানে দ্য বয় বালকটি, কোন বালকটি আমাদের জানা, অর্থাৎ সমস্ত বালককে বোঝাচ্ছে, অর্থাৎ এটি একটি কমন নাউন। কালেকটিভ নাউন যে ওয়ার্ড বা যে নাউন দ্বারা কোনো কিছুর নামকে পৃথক করে না বোঝে, মানে আলাদা করে না বুঝে সমষ্টিগতভাবে বোঝে, তাকে বলা হয় কি কালেকটিভ নাউন। যেমন আর্মি, আর্মি একটি নাউন, কিন্তু দেখো আমরা যদি আমাদের সামনে যদি একজন আর্মি আসে, আমরা একজন আর্মি আসলে বলি আর্মি এসেছে, 100 জন আসলে বলি আর্মি, অর্থাৎ এটি একটি সমষ্টিগত নাম। আমরা বলতে পারি পেশাগত নাম বা কোনো প্রাণী যার আলাদা কোনো নাম হয় না, সেটি হচ্ছে একটি কালেকটিভ নাউন। তাহলে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ। ম্যাটেরিয়াল নাউন যে নাউনকে সংখ্যা দিয়ে গণনা করা যায় না, শুধুমাত্র পরিমাপ করা যায়, এটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। যেমন আমরা বাজারে যখন কোনো কিছু ক্রয় করতে যাই, যে জিনিসটা আমরা ওজন করে বা পরিমাপ করে কিনি, অর্থাৎ সংখ্যা গণনা করে না করে ওজন বা পরিমাপ করে কিনি, সেটা একটি ম্যাটেরিয়াল নাউন। যেমন রাইস আমরা কিভাবে কিনি, ওজন বা পরিমাপ করে, এটি একটি ম্যাটেরিয়াল নাউন। ভিউয়ার্স, আমরা যদি আবার বলি নাউন গণনার ক্ষেত্রে 2 প্রকার। নাউন গণনার ক্ষেত্রে 2 প্রকার, একটি হচ্ছে কাউন্টেবল নাউন এবং আরেকটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল অর্থাৎ গণনা করা যায়, যে নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল বলে, এবং যে নাউনকে গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন দেখো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এখন প্রপার নাউনকে গণনা করা যায়, অর্থাৎ প্রপার নাউনটি কাউন্টেবল আন্ডারে পড়ে যাচ্ছে। কমন নাউনকে গণনা করা যায়, অর্থাৎ বয় কয়জন বালক বা গার্লস কয়জন মেয়ে গণনা করা যায়, অর্থাৎ এটা একটি কাউন্টেবল আন্ডারে পড়ে যাচ্ছে।
কালেকটিভ নাউন, হ্যাঁ কালেকটিভ নাউনকে গণনা করা যায়, কয়জন আর্মি আছে গোনা যাবে, কয়জন পুলিশ আছে গোনা যাবে, অর্থাৎ এটি একটি কাউন্টেবল নাউনের আওতায় পড়ে। এবার লক্ষ্য করে ম্যাটেরিয়াল নাউন, এখানে বলা হচ্ছে যাকে গণনা করা যায় না, শুধুমাত্র পরিমাপ করা যায়, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনটি হচ্ছে একটি আনকাউন্টেবল আওতায় পড়ে যাচ্ছে। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, যার আকার নেই, আকৃতি নেই, ধরা যায় না, ছোঁয়া যায় না, সেক্ষেত্রে পরিমাপ করা যাবে না, অর্থাৎ এটি একটি আনকাউন্টেবল আন্ডারে পড়ে যাচ্ছে। অর্থাৎ নাউন 5টা প্রকার করে এবং পরবর্তী 2 প্রকারের মধ্যে কোনটি কাউন্টেবল এবং কোনটি আনকাউন্টেবল এটাকে প্রকারভেদ করে নিলে আমাদের পরবর্তীতে আর্টিকেলটি বোঝার জন্য অনেক সহজ হয়ে উঠবে। সো আশা করি সবাই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে বা অন করে দেবে।